আমি আজকে রান্না করছি নিরামিষের আলুর দম। তার জন্য লাগছে আমার আলুটাকে 4 টুকরো করে কেটে রেখেছি, রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে মশলা, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, লবণ, হলুদ, আখের গুড়, সর্ষের তেল আর জল। এবার প্রেসারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে দিই। জল দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসারটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নিই। কড়াইটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, দিয়ে ইন্ডাকশানটা চালু করলাম, করে 1400 দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে প্রায়, আর একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে, এবার শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সেদ্ধ করে নিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, তার জন্য একটু লবণ দিচ্ছি, একটু হলুদ ছড়িয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো। জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে দিলাম। তো আখের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা কমিয়ে হাজারে করে দিলাম। নিরামিষ আলুর দমটা তৈরি হয়ে গেছে। ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা অফ করলাম, করে নামিয়ে দিচ্ছি। এই নিরামিষে আলুর দমটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, তৈরি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে। এই নিরামিষে আলুর দম রুটি কিংবা লুচির সঙ্গে খেতেও খুব সুন্দর লাগবে। যারা নিরামিষে শনিবার বৃহস্পতিবার নিরামিষ খান তাদের পক্ষেও নিরামিষের এই আলুর দমটা খুব পছন্দের হবে। এই নিরামিষ আলুর দমটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।